আসসালামু আলাইকুম। সুজন টেলিকম অ্যাপসে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুজন টেলিকম অ্যাপসে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম চাইছে, আপনার যেই নাম আছে ওই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর আপনার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর আপনার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেল দেবেন এখানে। যদি ইমেল না থাকে দেওয়ার কোনো দেওয়ার লাগবে না। আর আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড, যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। এরপর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 6 ডিজিটের দিতে হবে এবং সংখ্যা দিতে হবে। তো আমি পাসওয়ার্ড মনে করেন 112233 এটা দিলাম। পিন নাম্বার আমরা এখানে 4 ডিজিটের দিতে হবে। আমি মনে করেন 1110 এটা দিলাম। আর হ্যাঁ, অবশ্যই এখানে পাসওয়ার্ড এবং পিন নাম্বার যেটা দিবেন অবশ্যই এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু অ্যাপসে ঢুকতে পারবেন না বা লগ ইন করতে পারবেন না। তো এখানে যেটা দিবেন ওইটা অবশ্যই এক জায়গায় লিখে রাখবেন। তো পাসওয়ার্ড পিন নাম্বার দেওয়ার পরে এখানে বলতেছে সিলেক্ট ডিভিশন, আপনার যে ডিভিশন আছে ওইটা দিবেন। আমরা এখান থেকে আমার ডিভিশনটা দিয়ে দিলাম। এরপরে আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে ওইটা দিবেন। দেওয়ার পরে সিলেক্ট উপজেলা, আপনার উপজেলা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার ভিলেজের ঘরে আপনার যেই গ্রাম আছে গ্রাম দিয়ে দিবেন। আমি এখানে বরিশাল লিখে দিলাম। এরপর আপনার হোম বা হোল্ডিং নাম্বার, এখানে আপনার বাড়ির ঠিকানাটা দিবেন। মনে করেন আপনার বাড়ি হলো হাওলাদার বাড়ি, তাহলে হাওলাদার লিখবেন। যদি খানবাড়ি হয় তাহলে খানবাড়ি লিখবেন। তো আমি এখানে লিখে দিলাম KHN খান, ঠিক আছে। এরপর এখানে লেখা আছে কো অ্যাডমিন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনি যেই অ্যাকাউন্টটা খুলতে চান ওই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে ডিলার যে অপশনটা 10 টাকার এই অ্যাকাউন্টটা খুলব। এখানে ক্লিক করে আমরা যদি এখানে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমরা এখানে রেজিস্টার নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক দিলে দেখবেন আমাদের রেজিস্টার কিন্তু হয়ে যাবে এবং সাকসেসফুলি লগ ইন নাও, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে 112233 এটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেবো। লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনাকে 10 টাকা পেমেন্ট করতে বলবে, যেহেতু আমরা 10 টাকার অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করেছিলাম। তো এখানে ডু পেমেন্টের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কীরকম আসবে আমি দেখাচ্ছি। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, বিকাশ, রকেট, নগদ, আপনি কোনটার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে চান। তো মনে করেন আমরা এখান থেকে বিকাশ থেকে টাকা অ্যাড করব। এখানে বিকাশ পার্সোনাল অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার একটা অপশন আছে যে ট্রানজ্যাকশন আইডি নাম্বার, আর এখানে একটা নাম্বার আছে। প্রথমে এখানে এই বিষয়গুলো একটু ভালো করে পড়ুন যে সেন্ড মানিতে ক্লিক করুন এই কোড ডায়াল করে। তো আমরা এখানে এই নাম্বারটা কপি বাটনের উপরে ক্লিক করে প্রথমে নাম্বারটা কপি করব, বা এই বিষয়গুলো আপনারা একবার পড়ে নেবেন, আমি পড়লাম না, আপনারা একবার পড়ে নেবেন। তো এখানে যে নাম্বারটা আছে কপি বাটনে ক্লিক করব, দেখবেন আমাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে। এরপর আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে এখানে সেন্ড মানি অপশনে চলে যাবেন। এরপরে এই নাম্বারে আপনারা 10 টাকার অ্যাকাউন্ট যদি খোলেন তাহলে 10 টাকা পাঠাবেন, 20 টাকার অ্যাকাউন্ট খুলে 20 টাকা পাঠাবেন। মেইন কথা আপনার ডু পেমেন্টে যে কয় টাকা দেখাবে ওই কয় টাকা আপনি এখানে পাঠাবেন, ঠিক আছে। মনে করেন আমরা এখান থেকে 10 টাকা পাঠাবো। এখান থেকে পাঠিয়ে আমরা পিন নাম্বার বসিয়ে সাবমিট করলে আমাদের টাকা চলে যাবে। টাকা পাঠানোর পরে আপনারা বিকাশ অ্যাপসের ভিতরে দেখেন ইনবক্স অপশন আছে, এখানে চলে যাবেন। এরপরে টাকা পাঠানোর পরে যদি এখানে টাকা পাঠান সেটা দেখতে পারবেন। তো মনে করেন আমি এই 10 টাকা পাঠাইছি কিছুক্ষণ আগে, মনে করেন এটা। তো আপনি টাকা পাঠানোর পরে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেখতে পারবেন। এই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা কপি করবেন। কপি করে এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার যখনই অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত সেটা দেখার জন্য ট্যাব ব্যালেন্সে ক্লিক করবেন। ট্যাব ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলেছি সেজন্য আমাদের এখানে ব্যালেন্স আছে 00। এখন আপনারা কিভাবে অফার নেবেন বা রিচার্জ করবেন, তো আমরা এখান থেকে নিচে দেখাচ্ছে রিচার্জ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান তাহলে এই রিচার্জ অপশনে চলে যাবেন। রিচার্জ অপশনে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার উঠাবেন, যেই নাম্বারে রিচার্জ করতে যাচ্ছেন ওই নাম্বারটা উঠাবেন। উঠানোর পরে কত টাকা রিচার্জ করবেন সেটা এখানে অ্যামাউন্টের ঘরে লিখে দিবেন। মনে করেন আমরা 200 টাকা রিচার্জ করব। এরপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার টাকা রিচার্জ হয়ে যাবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই সেজন্য এরকম দেখাচ্ছে। যখন আপনার ব্যালেন্স থাকবে তখন কিন্তু সাথে সাথে আপনার এই রিচার্জটা চলে যাবে বা সাকসেস হয়ে যাবে। এখন আপনারা কিভাবে অফার দেখবেন, এখানে দেখেন একটা অপশন আছে অফার। এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা রেগুলার অফারগুলো দেখতে পারবেন। এগুলো আপনারা দিন রাত 24 ঘন্টা যখন ইচ্ছা তখন এখান থেকে নিতে পারবেন। মনে করেন আমরা এখান থেকে একটা অফার কিনবো 69 টাকা 1 GB 7 দিন মেয়াদ।
এই অফারটা নেওয়ার জন্য বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করে যেই নাম্বার অফারটা নিব ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবো। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে পিন নাম্বার বসিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার রিচার্জটা কিন্তু চলে যাবে। তো এখন আমরা রেগুলার প্যাক দেখালাম, এখন আপনারা কীভাবে ড্রাইভ অফার দেখবেন। ড্রাইভ অফারগুলো দেখার জন্য এখানে দেখা আছে ড্রাইভ, এই ড্রাইভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কোন সিমের অফার দেখবেন বা কোন সিমের অফার নেবেন। মনে করেন আমরা এখন একটা বাংলা লিঙ্কের অফার নেব, বাংলা লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে বাংলা অফারগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো মনে করেন আমরা এখান থেকে এই 80 জিবি এই অফারটা নিব 660 টাকায়। অফারটা নেওয়ার জন্য আমরা এখানে বাই অপশনে ক্লিক করে অফারটা নিতে পারবো। তো তার আগে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড করতে হবে। যে অফার নেওয়ার ক্ষেত্রে আমাদের যেহেতু ব্যালেন্স নাই, ব্যালেন্সটা অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি মেইন ব্যালেন্স অ্যাড করবেন নাকি ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন এটা এখানে সিলেক্ট করতে বলতেছে। এখন আপনি যদি রিচার্জ করার জন্য টাকা অ্যাড করতে চান সেক্ষেত্রে মেইন সিলেক্ট করে অ্যাড করবেন। আর আপনি যদি ড্রাইভ অফার নেওয়ার জন্য টাকা অ্যাড করতে চান সেক্ষেত্রে ড্রাইভ সিলেক্ট করে ব্যালেন্স অ্যাড করবেন। মনে করেন আমরা এখন ড্রাইভ অফার নিব, সেক্ষেত্রে এখানে ড্রাইভ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। মনে করেন আমরা নগদ থেকে টাকা অ্যাড করব, নগদ অ্যাপসে চলে যাব, মানে নগদের উপরে ক্লিক করে দেবো। এরপর কত টাকা অ্যাড করব, মনে করেন 500 টাকা অ্যাড করব, 500-এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আবার ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই নাম্বারটা কপি করবেন। এরপর দেখেন উপরে দেখা আছে কপি, এই বাটনের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করার পর আপনারা চলে যাবেন নগদ অ্যাপসে। নগদ অ্যাপসে আসার পরে এখানে দেখা আছে সেন্ড মানি, সেন্ড মানি অপশনে ক্লিক করবো। এরপর নাম্বারটা বসিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে 500 টাকা যেহেতু অ্যাড করবো সেজন্য 500 বসিয়ে দিলাম। এরপর আপনার পিন নাম্বার বসিয়ে এখানে কনফার্ম করে আপনার টাকাটা চলে যাবে। তো টাকা পাঠানোর পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন আইডি যেটা দেখাচ্ছে এটা আপনারা কপি করবেন। কপি করার পরে মানে একটু চেপে ধরে রাখবেন তাহলে কপি হয়ে যাবে। এরপর আপনারা এই অপশনে বসাবেন, এটা বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলেই টাকা অ্যাড হয়ে যাবে। সেম একই সিস্টেমে আপনারা এখানে বিকাশ, রকেট, নগদ অন্যান্য বিষয়গুলোও আছে। যেমন আমরা যদি রকেট থেকে অ্যাড করি সেম একইভাবে আপনারা রকেটের নাম্বার কপি করবেন, এখানে কত টাকা অ্যাড করবেন সেটা প্রথমে বসাবেন, বসিয়ে নাম্বার কপি করবেন, কপি করে রকেটের ভিতরে যাবেন আপনার রকেট অ্যাপসে। এরপর টাকা সেন্ড মানি করবেন, এখানে যত টাকা অ্যাড করবেন টাকার পরিমাণে ওই কয় টাকা পাঠাবেন। পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে এরপর ভেরিফাই বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার টাকা অ্যাড হয়ে যাবে। বাই এনি চান্স কোনো কারণে আপনার টাকা অ্যাড হচ্ছে না বা আপনার এই অ্যাপস ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। তো আমি আর আপনাদেরকে টাকা অ্যাড করে দেখালাম না, কীভাবে টাকা অ্যাড করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া আমাদের এই অ্যাপসের ভিতরে আরও অনেক সুবিধা আছে। যেমন আপনি যদি নিচের দিকে গেলে দেখবেন এখানে আজানের সময় বা নামাজের সময় আছে, এটা এখানে দেওয়া আছে, এগুলো দেখে আপনারা নামাজ পড়তে পারবেন। তাছাড়া আপনার যদি কোনো সমস্যা অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।